দুদকের ভয় দিয়া মানুষ পাল্টানো যাবে। তার কারণ দুদকে যারা চাকরি করেন তারাও তো মানুষ। কি তারা মানুষ না? এক লোক এক ফান্ডে 2 কোটি টাকা আর এক ফান্ডে আছে, টাকা তো স্রুপ হয় নাই, সেই জন্য যদি 10 বছরের সাজা হয়, আচ্ছা বলেন তো হাজার হাজার কোটি টাকা বিদেশে যারা পাচার করছে ওদের কত হাজার কোটি বছর আপনার কি হওয়া দরকার? জেল ফাঁসি হওয়া দরকার। দুদক যেন কাঠের চশমা চোখে দিয়ে ঘুরে বেরিয়েছে বিগত 15 বছর, লোহার চশমা চোখে দিয়ে ঘুরে বেরিয়েছে। কাঠের চশমা লোহার চশমা চোখে থাকলে যেরকম সব কিছু দেখা যায় না, কানামাসি কানামাসি ভো ভো, যারে সামনে পাস তারই তুই। কথা ঠিক না? এই জন্য দুদক দিয়ে মানুষের চরিত্র পাল্টায় না, জেল দিয়া মানুষের চরিত্র পাল্টায় না। পৃথিবীতে দেখান তো জেল খেটে কয়জন মানুষের চরিত্র পাল্টাইছে? ওই যে আমাদের জেল থেকে বের হয়েছিল কি জানো এক জল্লাদ, নাম জানো কি? মারা গেল। তো আমি বিশ্বাস করেন জেল থেকে বের হওয়ার পরে আমার একটা ধারণা হলো, আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি, আমার একটা ধারণা হলো আরে লোকটা বোধহয় ভালো হয়ে গেছে, ফেরেশতা না হইলো কাছাকাছি চলে গেছে। হাসবেন না, কথাটা রাইট, মানে আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। আমার ওই লোকটা বের হওয়ার পরে এরকম একটা ধারণা হইলো যে লোকটা বোধহয় ভালো হয়ে গেছে, জেল টেল খাটছে, তারপরে হয়তো তার ভালো একটা চরিত্রের কারণে তাকে মার্সি করা হয়েছে। ও আল্লাহ, বের হইয়া যা দেখলাম কয় মাসের মধ্যে, মরে গিয়ে আল্লাহ সিদ্ধান্তই তো চূড়ান্ত। কার সিদ্ধান্ত চূড়ান্ত? আমার মনে হয় মরে গিয়ে ভালোই হয়েছে, বেচারা দুনিয়া আরো 20 বছর 10 বছর বেঁচে থাকলে আরো কত অকাম কুকামের সাক্ষী যেন হইতো। কি কথা ঠিক না? সব কথা কি এখানে ভেঙে বলবো? মসজিদের আঙিনায় সব কথা ভেঙে বলবো? আকার ইঙ্গিতে বুঝে নেবে। এখন আমার ধারণা আবার পাল্টে গেল। আমি বুঝলাম কামরুল ইসলাম সাঈদ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারো, কিন্তু তুমি সবকিছু বুঝো নাই। জেল খাটলি মানুষের চরিত্র ভালো হয় না, দুদক দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো, পুলিশ আর্মি দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় না। মানুষের চরিত্র যদি ভালো বানাতে চাও তাহলে আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদিহিতার ভয়, আখিরাতের ভয়, আল্লাহর আদালতের সামনে দাঁড়ানোর ভয়, আল্লাহর বিচারের মুখোমুখির ভয় একটা মানুষের জেহেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে, কলবের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায়, পিটাইয়া ওই লোকটাকে দিয়ে গুনার কাজ করানো যাবে না। কথা সঠিক না ভুল? এই অবক্ষয়ের সমাজ, অবক্ষয়ের সমাজ, যে সমাজ, আমি অবক্ষয় বলবো না, আরো একটা কথা বলবো, ঘুণে ধরা সমাজ। এই সমাজটা ঘুণে ধরছে, নৈতিক অবক্ষয় হয়েছে, চারিত্রিক অবক্ষয়, বিপর্যয় হয়েছে। সুতরাং এই মানুষগুলোকে ভালো বানাতে চাইলে দেশের সব মানুষ, 18 কোটি মানুষের জেল দেন, ভালো হবে না। 18 কোটি মানুষের দুদকের কাছে নিয়ে যান, ভালো হবে না। 18 কোটি মানুষের কাছে পুলিশ লাগায় দেন, ভালো হবে না। 18 কোটি মানুষের দিলের ভিতরে, মস্তিষ্কের ভিতরে আল্লাহর ভয়, পরকালের ভয়। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে। এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। এই অনুভূতি, এই সেন্স যদি জাগ্রত করা যায়, 18 কোটি মানুষই ভালো হয়। কত ঠিক কিনা বলবো? সুতরাং আসুন আমরা এই অধপতিত সমাজ, অবক্ষয়ের সমাজ, এই সমাজটাকে ভালো বানাতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মক্কায় এই মানুষগুলোকে, খারাপ মানুষগুলোকে প্রথম দাওয়াত দিয়েছেন। সে দাওয়াতের কৌশল 3টা বিষয়কে প্রাধান্য দিয়ে দাওয়াত দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহর তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। রিসালাত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে তিনি মনোনীত পুরুষ, এই দাওয়াতটা দিয়েছেন। আরেকটা দাওয়াত দিয়েছেন আখিরাতের, পরকালের। এই জীবনের পরে আরেকটা জীবন আছে, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। ওই জীবনটা যদিও আমরা দেখি না, কিন্তু ওই জীবনটা বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ। পরকাল আছে, আখিরাত আছে, জবাবদিহিতা আছে। এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। সূর্য প্রতিদিন ওঠে, প্রতিদিন ডোবে, এটা যেরকম বাস্তব সত্য, আপনার আমার জীবনে আখিরাতটা এর থেকেও বেশি সত্য, বাস্তব।